আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কো। তো দেখো, নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে ঈদের আগের দিন। তো প্রত্যেক মুসলমানদের ঘরে ঘরে এটা অনেক আনন্দের এবং খুশির। তো সেই খুশির মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। তো খুশির মুহূর্ত আজকে আমার খুশি নেই। তো আজকে এই বছরটা যেন আমাকে চারিদিক দিয়ে যেন বিপদ ঘিরে ধরেছে। তো আজকে সারাদিনে কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ একটা কেক, এই কেকটা দিয়ে শুরু করলাম আমার ভিডিওটি। তো সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এই ঈদের দিনটা সবারই খুব ভালো কাটুক, সবাই সুস্থভাবে এই ঈদের দিনটা উদযাপন করুক, আমি এটাই চাচ্ছি। তো দেখো, চলে আসলাম রান্নাঘরে। তো ঈদের আগের দিন এই রান্নাটা চলছে। তো তোমরা হয়তো বা অনেকেই জানো, হঠাৎই আমার শাশুড়ি ব্রেন স্ট্রোক করেছে। তো এই জন্য আমি ভিডিও দিতে পারছি না ঠিকভাবে, কারো ভিডিও দেখতে পাচ্ছি না। প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না। আমি একটু ফ্রি হলে সবার ভিডিও অবশ্যই দেখে দেবো ডাবল ডাবল করে। তো রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই, যেহেতু শাশুড়ি ওষুধ খাবে, এই জন্য সকালবেলা আগে রান্নাটাই শুরু করলাম। সেই জন্য তোমাদেরকে রান্না দিয়েই আজকে ভিডিওটি শুরু করলাম। তো আশা করি তোমরা আমাকে ভুলে যাবে না এবং বেশি বেশি করে সাপোর্ট করবে। তো হঠাৎই আমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়ার কারণে আমি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছি না। তো ঈদের দিনটা মনে হচ্ছে যেন আমার অন্যরকম। তো প্রত্যেকটা বছর ঈদের দিন আমরা অনেক মজা করি সবাই। আমরা ঈদের আগের দিনে কিন্তু সবাই মজা করি ঈদের দিন থেকে, মানে ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, এটা তোমরা সবাই জানো। কিন্তু এই বছরের ঈদটা যেন আমার কাছে অন্যরকম। আর এই বছরের ঈদে আমার মা বাবারাও পৃথিবীতে নেই, ওরা যেখানে আছে ভালো থাক, সুস্থ থাক, এটাই আমি চাই। আর শাশুড়ি এখন আমার মায়ের মতো, উনিও হঠাৎ অসুস্থ হইলো। আর তোমরা তো সবাই জানো আমার একটা অসুস্থ মেয়েও আছে। তো মনে হচ্ছে আমার জীবনটা মনে হয় একটা অপূর্ণতা বা একটা কষ্টকর দিয়ে শুরু হচ্ছে। তো রান্না কমপ্লিট করে এখন যাচ্ছি একটু বাইরে, একটু দায়িত্ব এখন একটু বেড়ে গেছে, যাচ্ছি জমিতে। তো এখন মরিচের প্রচুর দাম। তো আমরা একটা মরিচের জমি চাষাবাদ করেছি, তো সেখানে যাচ্ছি মরিচ আনতে। তো চলো সেখানে কি আমরা এবার হচ্ছে জমিতে চাষাবাদ করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো যাওয়া যাক জমিতে। তো চারিদিকটা দেখো অসম্ভব সুন্দর। এই ধানগুলো কেটে নেওয়া হয়েছে। তো কেটে এখন এটা কিছুদিন পর আবার এগুলো চাষ করা হবে, আবার ধান চাষ করতে হবে, মানে ধান লাগাবে। তো দেখো বটবটি, আমাদের জমিটাতে বটবটির গাছও লাগিয়েছি। তো মাশাআল্লাহ অনেক বটবটি ধরেছে। তো সাইড দিয়েও দেখো বের হয়ে আছে। তো আমি মরিচ আর এই ডাটা নিয়ে যাব, এই জন্য আসছি মেইনত। আজকে আর বটবটি উঠাবো না, আর একদিন যেদিন আমি বটবটি উঠাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো জমির ভিতরে যাওয়া যাক। তো দেখো জমির ভিতরে ঢুকে পড়লাম। তো দেখো মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু বটবটি হয়েছে। তো এটা তোমাদের সঙ্গে আমি একদিনও শেয়ার করি নাই, তো আজকেই ফার্স্ট টাইম আমি শেয়ার করতেছি তোমাদের সঙ্গে। এই যে হচ্ছে মরিচের গাছ, মরিচের গাছে মরিচ ধরেছে, দেখো মাশাআল্লাহ অনেক সুন্দর মরিচ ধরেছে। তো এই টাটকা মরিচ নিয়ে যাব, আমি টাটকা মরিচ নিয়ে যেয়ে রান্না করব। তো এখান থেকে আমি মরিচ তুলে নিয়ে যাব। আর এই দেখো আমরা এবার কিভাবে মরিচ চাষাবাদ করেছি। তো এরকম দেখে সবাই কিন্তু উৎসাহ নিয়েছে যে এবার থেকে সবাই এইভাবে মরিচের গাছ রোপণ করবে। তো এরকম মরিচের গাছ কিন্তু চায়নাতে এইভাবে মরিচের গাছ লাগানো হয়। তো সেই সিস্টেম করে আমার জামাই, মানে আমার হাজব্যান্ড, এইভাবে মরিচের গাছগুলো লাগিয়েছে। দেখো এই মাথা থেকে ওই মাথা, এগুলো হচ্ছে মরিচ, ওইদিকে হচ্ছে বটবটি। আর বটবটির গাছের ফাঁকে ফাঁকে আমরা কিন্তু বড়ই গাছ লাগিয়েছি। তো দেখো এগুলো এক প্রকারের শাক, তো এগুলো ভেজে খায় দেখো। আর এগুলো যখন উঠানো হবে, শেষ হবে, তারপরে কিন্তু এটাতে আবার বড়ই গাছগুলোতে বড়ই ধরবে। দেখো এদিকে ঢেঁড়সের গাছও কিন্তু কয়েকটা লাগিয়েছে, আমরা শুধু বাসায় খাওয়ার জন্য, বিক্রির জন্য না। তো তোমরা হয়তো বা অনেকে জানো না, আমাদের হচ্ছে কীটনাশক ওষুধের দোকান। তো আমরা এগুলো, আমার জামাই আমার শ্বশুর খুব ভালো জানে বোঝে, এই জন্য এই জমিটা এবার মানে পরীক্ষা করার জন্যই ওরা চাষাবাদ করেছে। তো দেখো তোমাদেরকে একটা বড়ই গাছ দেখাই, এই দেখো বড়ই গাছ। এগুলো বড়ই গাছটা বড় হইতে হইতে এগুলো সবজিগুলো উঠানো কমপ্লিট হয়ে যাবে।
তো একদম সবুজে সবুজে ভরা। এখানে আসলে আমাদের যাইতে ইচ্ছে করে না, এমন অবস্থা। দেখো এই যে ডাটা, আমি ডাটা উঠাচ্ছি, এগুলো রাতে রান্না হবে। আবার তাড়াহুড়া করে আমি ওখান থেকে আসবো, কারণ এসে আবার রান্না করতে হবে। তোমরা তো শুনলেই আমার সব কিছু। শাশুড়ি অসুস্থ, ওনাকে আবার খাওয়াতে হবে। উনি নিজে হাতে খাইতে পারে, কিন্তু সামনে বসে থাকতে হয়। তো এগুলো নিয়ে আমি বাসায় আসব। এখন কয়েকটা মরিচ উঠাবো। তো আমার এই ঈদ ব্লগটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা ভালো লেগে যায়, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো মার্কেটের বা শপিংয়ের ভিডিও নেক্সট দিন আমি নিয়ে আসতে চলেছি। তো আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে, তো অবশ্যই সাপোর্ট করবে। তো চলো দেখতে থাকো। যে ডাটা সবগুলো নেওয়া হয়ে গেছে, এখন কয়েকটা মরিচ উঠাবো। মরিচ উঠিয়ে তারপর বাসায় চলে যাব। চারিদিকে মরিচ। এখানে কিন্তু অনেক রবি শস্য হয়। এই জমিটা বিশাল বড়, এখানে সব প্রকারের হচ্ছে সবজি, মরিচ সব কিছুই লাগানো হয়। চারিদিকে শুধু এগুলোরই গাছ। তো দেখো, তো এখন আমি বাসার দিকে রওনা হচ্ছি। এখন আমি বাসায় যাচ্ছি। তো সবারই ঈদ ভালো কাটুক, সুস্থভাবে কাটুক এবং সবাই খুব মজা করো পরিবারকে নিয়ে। আশা করি আমি মনে করি যে অনেকে হয়তো বা বাইরে থাকে, গ্রামে ঈদ করার জন্য আসে, পরিবার পরিজনের সঙ্গে একসঙ্গে ঈদ করে, ঈদের জন্য আসে। তো সবার ঈদ খুব ভালোভাবে কাটুক। তো দেখো আমাদের জমির পাশের জমির এক চাচা মরিচ উঠাচ্ছে। এখন মরিচের প্রচুর দাম, এই জন্য দেখো মরিচ ওরা উঠিয়ে নিয়ে যাচ্ছে। যেহেতু ঈদের দিন আর কোনো আড়ত বা হাট বসবে না, এই জন্য ওরা আগে উঠিয়ে নিচ্ছে। ওদের মরিচ কিন্তু প্রায় গাছে শেষ, আবার ফুল আসতেছে, আবার মরিচ হবে। তো এখন আমি বাসার দিকে রওনা হচ্ছি। রাস্তাটা অনেক সুন্দর, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো কি সুন্দর রাস্তা। তো এখন বাসায় যাই, চলো বাসায় গিয়ে কথা হচ্ছে। তো দেখো বাসায় চলে আসলাম, ডাটাগুলো নিচে রেখে দিলাম। এই হচ্ছে ডাটাগুলো, বিশাল বড় বড়। আর এই দিকে দেখো কাঁচামরিচ, আমি অল্প পরিমাণে কাঁচামরিচ উঠিয়েছি। তো হাতে নেওয়ার জায়গা ছিল না, মোবাইল ছিল, আবার ডাটাগুলো ছিল, তার সঙ্গে ছিল মরিচ। আর এইদিকে দেখো ব্যস্ততার যেন শেষ নেই। বিকেলবেলা আবার একটা কেকের অর্ডার, তো ঈদ উপলক্ষে। তো চিন্তা করলাম যে যেহেতু ওরাও বানাচ্ছে, তো আমিও একটা বানাই। তো আমরা তো অনেক বার্থডে উদযাপন করি, তো চিন্তা করলাম যে বার্থডে ছাড়া এবার অকেশনটা ঈদ হোক, তাই ঈদ উপলক্ষে একটা কেক হয়ে যাক। তো যেহেতু মুসলমান, তো মুসলমানদের কিন্তু সব থেকে ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা। তো সেই কেকের প্রস্তুতি চলছে। এগুলো হচ্ছে ক্রিম তৈরি করে নিচ্ছি। আর এইদিকে দেখো কেক তৈরি হচ্ছে। তো চুলায় বানিয়েছি কেকটা। তো এই কেকের ভিডিও পেন্ডিং আছে, তো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। তো শুধু কোনো রকম যেটা না দেখালেই নয়, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার সারাদিনের ব্যস্ততা, কেন আমি তোমাদের ভিডিও দেখতে পাচ্ছি না, কেন কিছু করতে পারছি না। তো কেকটা কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এখন ডেকোরেশনের পালা। তো দেখো কেকটা কেটে নিয়েছি, এখন এটা একবারে ডেকোরেশন করে তোমাদের সামনে চলে আসব। তো দেখো কেকটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো কেমন হয়েছে এই কেকের ডিজাইনটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো দেখো আজকে আর কথা বাড়াবো না। তো সবার ঈদ খুব ভালো কাটুক এবং সুন্দর কাটুক। নেক্সট ভিডিওতে কিন্তু আরও সুন্দর সুন্দর মুহূর্ত নিয়ে আসবো। আশা করি সবাই সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমাকে ভুল বুঝো না বন্ধুরা, আমি আবারও ঠিকভাবে তোমাদের ভিডিও দেখানোর চেষ্টা করব, নিজেও ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমি আজকে পরিস্থিতির শিকার, কারো ভিডিও দেখতে পাচ্ছি না। বাসার ব্যস্ততা এবং শ্বশুর শাশুড়ি বাচ্চাদেরকে নিয়ে খুব ব্যস্তর মধ্যে আছি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ঈদ মোবারক।